নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই একটু ভালো খাওয়া দাওয়া করতে সবারই ইচ্ছা হয়। তাই আজকে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম ঘরে থাকা মাছের পিস দিয়ে কম খরচে এই রেসিপিটি। তো এটা কিভাবে বানানো হচ্ছে, একদম সহজভাবে বানিয়েছি যাতে সবাই ইচ্ছা হলে বানিয়ে খেতে পারে। অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কেউ স্কিপ করে যাবে না। একদম খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবে যে কেউ বাড়িতে। আর একবার বাড়িতে বানানোর পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। আর লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো কিভাবে রেসিপিটি বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, চৌকো চৌকো পিস করে। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নেওয়া আছে, এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা ডিম ভেঙে নিয়ে। ডিমটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। আর বাটিতে আলাদা করে নেওয়ার আরও একটা কারণ হলো, ডিমটা যদি খারাপ হয় তাহলে মাছের উপর একবারে যদি আমরা নিয়ে নিই তখন অসুবিধা হবে। আলাদা করে যদি বাটিতে করে নিই তাহলে কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটাকে। এরপর দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। গোলমরিচ গুঁড়ো, খাবার সোডা, খাবার সোডাটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে। আর দিয়ে দেবো ময়দা 2 চামচের মতো। আর দেব কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর যদি লাগে তারপর আমরা আবার দেব। হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব সমস্ত মশলাগুলো। আর দিয়ে দেব অল্প সয়া সস। ভালো করে মাখিয়ে নেব। আবার এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব। তো ততক্ষণ বাকি উপকরণগুলো রেডি করে নেব আমরা। এটা ম্যারিনেট হবে 15 থেকে 20 মিনিট কমসে কম। আর যদি হাতে সময় থাকে তাহলে তো 1 ঘন্টাও করে রাখা যেতে পারে অবশ্যই। আধ ঘন্টা পর ফিরে এসেছি, মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি তাতে ফ্রাই করার জন্য।
তেল দিতে হবে, একটু বেশি তেল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, ভালো করে কড়ার গায়েতে ভালো করে তেলটা লাগিয়ে দেব। যেহেতু এটা আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি, তাই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর কড়ার গায়ে চারপাশে লাগিয়ে দিতে হবে। এটা যদি ননস্টিকের কড়াই হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। মাছগুলো ভালো করে এরকম কোট করে নিয়ে ছাড়বো তেলের মধ্যে। অবশ্যই একটু লো হিটে ভাজতে হবে, না হলে উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে মাছ কাঁচা থেকে যাবে। আমাদের বাড়িতে সবসময় সাধারণত ভেটকি মাছ দিয়ে করা সম্ভব নয়, তাই আজকে আমি কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফ্রাইটা বানাবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দেবো মাছগুলো। দেখো, তেল যদি সুন্দর করে গরম হয়ে যায় তাহলে কিন্তু কড়ার গায়ে একটুও লাগে না। উল্টে দেবো মাছগুলো, এক পিঠ লাল লাল হয়ে গেছে। মাছগুলো এখানে দু পিঠ লাল লাল করে ভাজা গেছে। এবার তেল ঝারিয়ে তুলে নেব। তেলটা ঝারিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি মাছগুলো আমরা একইভাবে ভেজে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও আমরা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে দু পিঠ আবার ভেজে তুলে নেব। এক পিঠ লাল করে ভাজা গেছে, উল্টে দেব আর এক পাশটা খাওয়ার জন্য। দেখো, একটু কিন্তু কড়ার গায়ে লাগছে না, খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। তেলটা ঠিকঠাকভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক এক করে আমরা সব মাছগুলোই ভেজে নিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে। এরপর এগুলোকেও তুলে নেব। তারপর আমরা চিলি ফিশের গ্রেভিটা বানিয়ে নেব। লাল লাল করে দু পিঠ ভাজা গেছে, এবার আমরা তুলে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর একদম ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে কিন্তু। এখানে কড়াইতে আবার তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব রসুনের কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি রসুন। আর দিয়ে দেব পেঁয়াজ, এরা টুকরো টুকরো করে কেটে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি।
দেব ক্যাপসিকাম, চৌকো করে টুকরো করে কেটে রেখেছি। আর দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি। ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা করব না কিন্তু, যে একবারে লাল লাল হয়ে যাবে সেরকম ভাজা করব না, হালকা ভাজা করব। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজার সময় দিয়ে দেব অল্প করে নুন, আর দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওদিকে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা সস বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে সয়া সস, টমেটো সস, শেজওয়ান সস, চিলি সস, অল্প আদা বাটা, চিনি আর নুন, আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে দেব। আমি চিলি চিকেন বা চিলি ফিশ যাই বানাই না কেন, বা চিলি সয়া সসটা আগে থেকে বাটিতে বানিয়ে নিই, এতে সসে মেশানোটা খুব সুন্দর হয়। ভালো করে কড়াইতে কষিয়ে নেব সসটা একটু। সসটা দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার সসের বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, কারণ মাছটা দিয়ে একটু ফোটাবো ভালো করে, আর অল্প গ্রেভি থাকবে, তার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে গেলে আমরা মাছের পিসগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে সাধারণত রুই বা কাতলা মাছের পেটি সবসময়ই থাকে, বা হাতের কাছে পাওয়াও যায়। সবসময় সম্ভব হয় না ভেটকি মাছ কিনে চিলি ফিশ বানানোর জন্য, তাই জন্য আমি কিন্তু বাড়িতে একদম কিভাবে সহজ পদ্ধতিতে চিলি ফিশ বানিয়ে খাওয়া যায় ইচ্ছে হলে সেটা দেখিয়ে দিলাম। এবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটা মাছের পিসগুলোর সাথে মিশিয়ে নেব। এটা বানাতে কিন্তু খুব বেশি সময়েরও দরকার পড়ে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আর অল্প জল দিয়ে 5 মিনিটের মধ্যে চাপা দিয়ে আমরা এটাকে কুক করে নেব। এবার ঢাকনাটা খুলে 5 মিনিট বাদে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো সুন্দর কিন্তু গ্রেভিটা ঢুকে একদম ফুলে উঠেছে। এবার এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেব, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। অল্প কর্নফ্লাওয়ার জলেতে গুলে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমাদের একদম রেডি হয়ে গেছে চিলি ফিশ। এবার প্লেটেতে সার্ভ করে নেব। আমাদের এখানে বানানো হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কাতলা মাছের পেটি দিয়ে চিলি ফিশ। তো কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে কমেন্ট করে জানিও কিন্তু, যে একদম সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখালাম। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করব সবাই বানাতে পারবে, যেহেতু এটা কাতলা মাছের পেটি দিয়ে দেখিয়েছি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশান যায়। আর একটা লাইক করো কিন্তু ভিডিওটাতে, আর কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও অবশ্যই, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং বাড়িতে ট্রাই করতে পারে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো মায়ের হেসেলে, তাহলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নিয়ে চলে আসবো
একদম নতুনত্ব ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন রেসিপি। নমস্কার।